আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দনলেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলকে বিশ্বের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ব্যাংকগুলিকে উত্তর পূর্বাঞ্চলের জন্য আর্থিক ক্ষেত্রে পৃথক নির্দেশিকা প্রণয়ন করার নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে আগামীকাল আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো বিশ্ব ধ্যান দিবস আজ পালিত হচ্ছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলকে বিশ্বের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন। আগরতলায় উত্তর পূর্বাঞ্চল পরিষদের ৭২তম পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে গত ১০ বছর উত্তর পূর্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার বিনিয়োগকারীদের উত্তর পূর্বে বিনিয়োগ করতে অনুপ্রাণিত করছে। শ্রী শাহ বলেন, আগে উত্তর পূর্বের পরিষেবা শুধুমাত্র কথার কথা ছিল, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অঞ্চলের উন্নয়নকে গুরুত্ব দেওয়ার আন্তরিক প্রচেষ্টা করেছেন। তিনি বলেন, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি জানান যে প্রায় ১০,৫০০ উগ্রবাদী সহিংসতা ত্যাগ করে আত্মসমর্পণ করেছে। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চল দিয়ে ঢোকা মাদকদ্রব্যের কারণে দেশের ভোগান্তি হচ্ছে। যদিও এ বিষয়ে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, এখনও আরও কিছু করা দরকার। তিনি উল্লেখ করেন যে অষ্টলক্ষ্মী ধারণাটি দেশ ও বিশ্ব গ্রহণ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে উত্তর পূর্বের সমস্ত রাজ্য আগামী দিনে সমৃদ্ধ হওয়া উচিত। তিনি জোর দিয়ে বলেন, প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপি নেতৃত্বাধীন সরকারের উদ্দেশ্য উত্তর পূর্বকে দেশের বাকি অংশের সমমানে নিয়ে আসা। তিনি বলেন, যখন অটল বিহারী বাজপেয়ী সরকার ক্ষমতায় আসে তখন ডোনার মন্ত্রক স্থাপিত হয়। শ্রী শাহ বলেন, পূর্বে কাজ করুন, দ্রুত কাজ করুন এবং প্রথম কাজ করুন মন্ত্রটি উত্তর পূর্বাঞ্চল পরিষদের দ্বারা যথাযথভাবে প্রয়োগ করা হচ্ছে। विभिन्न समझौते जो किए उसमें पूर्वोत्तर की अलग अलग बोलियों को ताकत देना, उसको संजोना और प्राथमिक शिक्षा कम से कम पूर्वोत्तर की भाषा में हो, इसके लिए हमने बड़ा आग्रह रखा है। और मैं मानता हूं कि इससे बहुत बड़ा फायदा हमारी सांस्कृतिक विरासत को संजोकर रखने में होगा। अब समय आ गया है कि $5 ट्रिलियन की अर्थव्यवस्था को पूर्वोत्तर के विकास से एक बिग पुश देने का समय आ गया है। और इसके लिए एक्ट ईस्ट, एक्ट फास्ट और एक्ट फर्स्ट, ये तीनों मंत्र जो हमें दिए गए हैं, ये तीनों मंत्र को चरितार्थ करने का काम डोनर मंत्रालय बखूबी कर रहा है। অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উত্তর পূর্বাঞ্চলে চরমপন্থা ও সহিংসতা হ্রাসের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শান্তি প্রতিষ্ঠায় অসামান্য ভূমিকার কৃতিত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে এই অঞ্চলে চরমপন্থী কার্যকলাপে ৭১% এবং প্রাণহানি ৬০% হ্রাস পেয়েছে। শ্রী সিন্ধিয়া আরও বলেন যে উত্তর পূর্ব দ্রুতগতির উন্নয়নের সাক্ষী হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাক্ট ইস্ট নীতির কারণে। তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রীরা ৮০ বার এবং প্রধানমন্ত্রী নিজে রেকর্ড সংখ্যক ৬৪ বার উত্তর পূর্বাঞ্চল সফর করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাবার্ড, আরবিআই এবং নেটফিকে উত্তর পূর্বাঞ্চলের জন্য আর্থিক ক্ষেত্রে পৃথক নির্দেশিকা প্রণয়ন করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এই অঞ্চলের একটি বিশেষ ভৌগোলিক অবস্থান রয়েছে, তাই সারা দেশে অভিন্ন নির্দেশিকা থাকতে পারে না। আগরতলায় নর্থ ইস্ট ব্যাংকার্স কনক্লেভ ২০২৪-এ ভাষণ দিচ্ছিলেন তিনি আস্থা প্রকাশ করেন যে বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে অঞ্চলটি আগে সমস্ত রেকর্ড ভেঙে দেবে। তিনি বলেন, আগামী ১০ বছর উত্তর পূর্বের বৃদ্ধির হার গড়ে ২০% হবে। ব্যাংকারদের অর্থ প্রদানের সময় একটি নির্দিষ্ট মাত্রার ঝুঁকি নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, এই অঞ্চলের সমৃদ্ধির জন্য নিয়মাবলী শিথিল করতে হবে। তিনি বলেন, অপার সম্ভাবনার অধিকারী উত্তর পূর্বাঞ্চলের অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা জাতীয় কর্তব্য। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে উত্তর পূর্বাঞ্চল উন্নত ভারতের প্রবেশদ্বার হয়ে উঠবে। তিনি বলেন, এই অঞ্চলে ৮০% সংযোগ সম্পন্ন হয়েছে, কারণ এই অঞ্চলটি রেলপথ ও জলপথের মাধ্যমে সংযুক্ত। তাছাড়া এখানে শান্তিও ফিরে এসেছে। তিনি আরও বলেন যে টাটা গোষ্ঠীর ৭,০০০ কোটি টাকার সেমিকন্ডাক্টর প্রকল্প এই অঞ্চলের সম্পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতির প্রমাণ। बिजनेस पोटेंशियल और मुनाफे की दृष्टि से मत देखिए, नॉर्थ ईस्ट को रिस्पॉन्सिबिलिटी की दृष्टि से देखिए। आपकी जिम्मेदारी है नॉर्थ ईस्ट को आगे। और यहाँ पर आज अनेक प्रकार का पोटेंशियल है, टूरिज्म से लेकर टेक्नोलॉजी तक, एग्रीकल्चर से लेकर एंटरप्रेन्योर तक, फाइनेंस से लेकर फिशरीज तक और बैंकिंग से लेकर विदेश तक, हर चीज के लिए फूट फूट कर यहाँ पोटेंशियल बढ़ा हुआ है। और मैं आपको विश्वास के साथ बताता हूं, मेरे शब्दों पर भरोसा रखना, मैं नाप तोड़कर बोलने वाला व्यक्ति हूं। हमारा नॉर्थ ईस्ट विकसित भारत के निर्माण का गेटवे बनने वाला है।
এদিকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেছেন, এনইসির টাকায় রাজ্যে ব্রহ্মোৎসব মেলা এবং নেশামুক্তি কেন্দ্র তৈরি করা হচ্ছে। আজ আগরতলায় সিপিআইএম সদর দপ্তরের সাংবাদিকদের তিনি জানান, এনইসি তৈরি করা হয়েছে গোটা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার জন্য। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এয়ার নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে আগামীকাল আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় সমবায় মন্ত্রী ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেড এনসিসিএ প্রদত্ত ভারত ব্র্যান্ডের মোবাইল ভ্যান এবং নাবার্ড প্রদত্ত রুরাল মার্টের জন্য মোবাইল ভ্যানের উদ্বোধন করবেন। তাছাড়া সম্মেলনে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের পক্ষ থেকে 50টি প্রাথমিক সমবায় সমিতিকে মাইক্রো এটিএম বিতরণ করা হবে। অনুষ্ঠান থেকে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেডের দ্বারা উদয়পুরের ছনবনে নির্মিত পেট্রোল পাম্পের ভার্চুয়ালভাবে উদ্বোধন করা হবে। প্রথমবারের মতো বিশ্ব ধ্যান দিবস আজ পালিত হয়। দিনটি সারা দেশ জুড়ে মঙ্গল, শান্তি এবং মননশীলতা প্রচারের জন্য একটি বৈশ্বিক উদ্যোগকে চিহ্নিত করে। দিনটি মানসিক চাপ, সহিংসতা এবং সামাজিক বিভেদ সহ সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় অনুশীলনের সার্বজনীন সম্ভাবনাকে তুলে ধরে। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে 21শে ডিসেম্বরকে বিশ্ব ধ্যান দিবস হিসেবে মনোনীত করার প্রস্তাব গৃহীত হয়। এই উপলক্ষে জাতিসংঘে ভারতের স্থায়ী মিশন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে একটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর দ্বারা পরিচালিত ধ্যানের অধিবেশন বিশ্বব্যাপী সরাসরি দেখানো হয়। অনুষ্ঠানের বিষয় ছিল মেডিটেশন ফর গ্লোবাল পিস অ্যান্ড হারমোনি বা বিশ্ব শান্তি ও সম্প্রীতির জন্য ধ্যান। এই অধিবেশনে লক্ষাধিক লোক অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের নাগরিকদের ধ্যানকে দৈনন্দিন জীবনের একটি অংশ করার আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন যে ধ্যান হল একজনের জীবনের পাশাপাশি আমাদের সমাজ এবং গ্রহে শান্তি ও সম্প্রীতি আনার একটি শক্তিশালী উপায়। সিপিআইএম রাজ্য কমিটি আজ দার্শনিক জেভি স্তালিনের জন্মদিবস উপলক্ষে আগরতলার মেলার মাঠ দলীয় কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে। স্তালিনের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ সিপিআইএম নেতৃবৃন্দ। জেভি স্তালিন সম্পর্কে বলতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন, দ্বিতীয় মহাযুদ্ধে স্তালিন মহানায়কের ভূমিকা পালন করেছিলেন। তাঁর নেতৃত্বে বিশ্বত্রাস হিটলারকে পরাজিত করে গোটা পৃথিবীর মানবজাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছিল। আজ বিলোনিয়ায় সিপিআইএমের মহকুমা দপ্তরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জোসেফ স্তালিনের জন্মদিন পালিত হয়। এই উপলক্ষে স্তালিনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিধায়ক দীপঙ্কর সেন এবং বিধায়ক অশোক মিত্র। সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, শিউরিলোত কাজল দাস ও সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতাকর্মীরাও শ্রদ্ধা জানান। সিপাহীজলা জেলার সোনামুড়া জেলা কংগ্রেস ভবনে আজ কংগ্রেস দলের এক বর্ধিত সাংগঠনিক সভা হয়। উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক, ত্রিপুরা প্রদেশের ইনচার্জ ক্রিস্টোফার তিলক, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রদেশ সম্পাদক জয়দীপ রায় বর্মন, সোনামুড়া ও বিশালগড় জেলা কংগ্রেস কমিটির সভাপতি দীপক চক্রবর্তী, গোপীনাথ সাহা, কংগ্রেসের আদিবাসী নেতা প্রাক্তন এমডিসি অনন্ত মুরা সিং প্রমুখ। শ্রী সাহা বলেন, এডিসির ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করতে গোটা রাজ্যেই চলছে কর্মসূচি। সভায় সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকর সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর কথিত মন্তব্যের সমালোচনা করেন ক্রিস্টোফার তিলক। এর প্রতিবাদে আগামী 24শে ডিসেম্বর রাজ্যের সব জেলায় কংগ্রেস আন্দোলন কর্মসূচি প্রতিপালন করবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। মহারাজা বীরবিক্রম কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে আজ থেকে 7 দিনব্যাপী এনএসএস শিবির শুরু হয়েছে। এর সূচনা করেন মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. আইভি চৌধুরী, টিচার কাউন্সিলের সেক্রেটারি ননীগোপাল নন্দী, রাজ্য এনএসএসের কার্যক্রম আধিকারিক সুকান্ত সরকার, কলেজের এনএসএস কার্যক্রম আধিকারিক দেবযানী ভট্টাচার্য। মেয়র বলেন, 7 দিনব্যাপী শিবিরে যারা প্রশিক্ষণ নেবেন তারা আগামী দিন অন্যান্য ছাত্রছাত্রীদের সামাজিক ব্যাধির বিরুদ্ধে লড়াই করা, রাষ্ট্র গঠনে নিজেদের উদ্বুদ্ধ করা এবং বনায়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেবেন। অনুষ্ঠানে রাজ্যের বিগত বন্যা পরিস্থিতিতে উল্লেখযোগ্য কাজের জন্য এমবিবি কলেজের 6 জন এনএসএস স্বেচ্ছাসেবককে সম্মানিত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29শে ডিসেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 117তম পর্ব। জনগণ তাদের চিন্তাভাবনা মন কি বাতে পাঠাতে পারেন মাইগভ ওপেন ফোরামে অথবা নমো অ্যাপে। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করা যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইনে মাসের 27 তারিখ পর্যন্ত খোলা থাকবে। দক্ষিণ জেলার জোলাইবাড়ি ব্লকের মধ্যপিলা গ্রাম পঞ্চায়েতের বণিকপাড়ায় আজ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে স্বাস্থ্য শিবির হয়। শিবিরে 31 জন রোগীর রক্তচাপ, ডায়াবেটিস ও শীতকালীন সময়ে বিভিন্ন রোগের প্রাথমিক ওষুধপত্র প্রদান করা হয়। শিবিরে ছিলেন মধ্যপিলা আয়ুষ্মান আরোগ্য মন্দিরের কমিউনিটি হেলথ অফিসার পূজা পাল, স্বাস্থ্যকর্মী মলীন্দ্র ত্রিপুরা ও আশাকর্মী পুতুল বণিক। খেলার খবর।
টিসিএ পরিচালিত সদরের অনূর্ধ্ব ১৩ বছরের ক্রিকেট প্রতিযোগিতার আজ ৪টি খেলা হয়। এতে নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে এডিনগর প্লে সেন্টার ১ উইকেটে এগিয়ে চলা সংঘকে নেপকো মাঠে ক্রিকেট অনুরাগী সেন্টার ১৫৩ রানে বাধারঘাট কোচিং সেন্টারকে বিকেএনভি মাঠে জুয়েলস কোচিং সেন্টার ২৪৪ রানে দশমীঘাট কোচিং সেন্টারকে এবং আম্বেদকর স্কুল মাঠে শতদল সংঘ কোচিং সেন্টার ১০৫ রানে তরুণ সংঘ কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। আবহাওয়া আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন দেখা দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলকে বিশ্বের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ব্যাঙ্কগুলিকে উত্তর পূর্বাঞ্চলের জন্য আর্থিক ক্ষেত্রে পৃথক নির্দেশিকা প্রণয়ন করার নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায়মন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে আগামীকাল আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো বিশ্ব ধ্যান দিবস আজ পালিত হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।